নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর এলিমিনেটর ম্যাচ হতে চলেছে, যেখানে বন্ধুরা এলিমিনেটর ম্যাচটি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে। যেখানে রাজস্থান রয়্যালস টিম 17 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে শেষ করেছে। অন্যদিকে বেঙ্গালুরু টিম 14 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলসের 4 নম্বর পজিশনে শেষ করেছে। এবং আজকের এই ভিডিওতে এই এলিমিনেটর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, আইপিএল তো প্রায় শেষের পথে, তবে কদিন পর থেকেই টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে এই ম্যাচটি হতে চলেছে বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে এই এলিমিনেটর ম্যাচটি হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এখানকার পিচে প্রথম ইনিংসে 220+ স্কোর যদি হয় তাহলে আমার মতে একটি ভালো টোটাল হবে। এখানে হাই স্কোরিং ম্যাচই আমরা বেশিরভাগ দেখতে পাই। এই বছর আইপিএলেও যেই কটা ম্যাচ এখানে হয়েছে প্রায় প্রতিটা ম্যাচই আমরা হাই স্কোরিং ম্যাচই দেখতে পেয়েছি। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। এটা একটি হাই প্রেসার ম্যাচ হতে চলেছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিম আমি তোমাদেরকে আগেই জানালাম, রাজস্থান রয়্যালস টিম 17 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে শেষ করেছে, যেখানে রাজস্থান রয়্যালস টিম একটা সময় পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে ছিল, এবং মনে হচ্ছে তারা যেরকম ক্রিকেট খেলছিল তারা 1 নম্বর পজিশনেই শেষ করবে। কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ তারা হেরেছে, এবং শেষ ম্যাচটি কেকেআর এর বিরুদ্ধে বৃষ্টির কারণে ড্র হয়ে যায়, এবং সেই জন্যই তারা পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে শেষ করে। যদি তারা শেষ ম্যাচটি, তাদের গ্রুপ স্টেজে শেষ ম্যাচটি জিততে পারতো, তাহলে 2 নম্বর পজিশনে তারা শেষ করতে পারতো। তবে এখান থেকে রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে এখান থেকে আরসিবি টিমকে হারিয়ে কোয়ালিফায়ার 2 ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই করতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। অন্যদিকে আরসিবি টিমও কিন্তু দারুণভাবে কামব্যাক করেছে, যেখানে শুরুর প্রথম 8টা ম্যাচে তারা মাত্র একটা ম্যাচ জিততে পেরেছিল। তারপরে ব্যাক টু ব্যাক 6টা ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করেছে প্লে অফসের জন্য। তো এখানে আরসিবি টিম কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। তো এখানে আরসিবি টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে এখানে কোয়ালিফায়ার 2 ম্যাচ খেলতে। এবার দেখার বিষয় থাকবে এই এলিমিনেটর ম্যাচটিতে আরসিবি টিম কিরকম পারফরমেন্স করে। আশা করবো আমরা এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ দেখতে পাবো। আর বন্ধুরা, গ্রুপ স্টেজে এই দুটি টিমের মধ্যে যেই ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটি 6 উইকেটে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস টিম। যেখানে ওই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিমকে টার্গেট দিয়েছিল আরসিবি। তারা প্রথমে ব্যাটিং করে 183 রান করেছিল, এবং আরসিবির হয়ে বিরাট কোহলি এই ম্যাচটিতে সেঞ্চুরি করেছিল। এবং অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম যখন এই রানটি চেস করতে নামে, জস বাটলার দুর্দান্ত ব্যাটিং করে এবং জস বাটলারও সেঞ্চুরি করে। এছাড়াও সঞ্জু স্যামসংও দুর্দান্ত ব্যাটিং এই ম্যাচটিতে করেছিল। তার ফলে এই ম্যাচটি 6 উইকেটে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস টিম। এবং আমরা সকলে আশা করব যে এই এলিমিনেটর ম্যাচটিতেও এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে যে এই এলিমিনেটর ম্যাচটিতে এখানে টস জিততে পারে আর টিম, রাজস্থান রয়্যালস টিম, এবং এই ম্যাচটিও রাজস্থান রয়্যালস টিমই জিততে পারে। আমি এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিমকেই এগিয়ে রাখবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানেও আমি তোমাদের সাথে ক্রিকেটের সব ম্যাচের ম্যাচ প্রেডিকশন, টস প্রেডিকশন শেয়ার করি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।